হ্যালো গাইস, তো শুভ সোমবার। তো সবাইকে একদম হর হর মহাদেব। তো আজকে আমরা মানে এদিকে আমাদের নিজেদের কাজে দিয়েছি, মানে আজকে আমার কাজও আছে আর ও বাজার যাবে। তো তার আগে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো অনেক এর আগে এক্সাইটেড ছিলাম যে শ্রাবণ মাসের প্রথম সোমবার চলে এলে এত জলদি, কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো আজকে একদম শিবের মাথায় জল ঢালবো, একদম দিলসে পূজা করে নেবো আজকে। তো চলো কোথায় পূজা করছি তোমাদেরকে সব কিছু দেখাবো। এদিকে যাচ্ছি আর এদিকে এত বৃষ্টি হলো, আবার এদিকে বৃষ্টি আসছে, কি বলবো, শ্রাবণ মাসের প্রথম সোমবারে বৃষ্টি দারুণার বাইরে ভালোই লাগে গেল, কিন্তু বৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা তো যাচ্ছি, এবার জলে ভিজে যাবো নাকি, দেখা যাক কি হচ্ছে। তো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। শ্রাবণ মাসের প্রথম সোমবারের প্রথম ভিডিও এটা আমার। আর বৃষ্টিটা ছেপে আসছে একদম, সত্যি হেভি বৃষ্টি হবে। এদিকে হেভি বৃষ্টি হয়েছে, তাও এদিকে আসতে জলটা কি জানে কেন, জল বৃষ্টি দুটাই বলি আমরা, তোমরা কোনো মাইন্ড করো না, বুঝলে। একদম দেশি ব্লগ বেটে গেলা, দেশি ছবি, ঠিক আছে। আর অনেক বৃষ্টি হয়েছে এদিকে, ঠিক আছে। এদিকে অনেক বৃষ্টি হয়েছে, গোটায় জল দাঁড়িয়ে গেছে। দেখো কত জল দাঁড়াচ্ছে, অনেক জল দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। তাও আমরা এদিকে যাচ্ছি। আর বৃষ্টি না হলে বরং অত দূর যাবো, তো রানীগঞ্জ যাবো আবার, মামার বাড়িতে ছিলাম, তো মামার বাড়ি থেকে রানীগঞ্জ যাচ্ছি একদম, ওই জন্য বলি বৃষ্টিতে হয়ে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে একদম পাবলিকগুলো যেয়েছে, পাবলিকগুলো ফাইলছে কী করছে রে বলি, খেপাই গেছি নাকি, অনেকে তো জানে না। তো আমি উদমায় ফোনে থেকে তাকে হাসি, সবাই তো বলবে ভাই বলো। আর এদিকে একটা ভলিউম রয়েছে, হর হর মহাদেব। তো আজকে একদম দিলসে সুকুন লাগছে, আর এই সোমবারগুলো এত সুন্দর পার হয় না, যত টেনশন থাকুক কেন সব কিছু পার হয়ে যায়। তো চলো তোমরা দেখতে পাবে, চলো ওখানে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। আর কোন মন্দির সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো চলো এখন যাই না, অনেক পাবলিক আছে তো ভালো লাগছে, ঠিক আছে চলো। A few minutes later. তো গাইড চলে এসেছি এবার নদী ধারে। তো এখানে জল নেব, তারপর একদম পুজোটা করবো। তো এখানে নেমে গিয়েছি আমরা। তো পেছনে যে মেজে ব্রিজের কাছে ঢালবো আজকে জল। তো বৃষ্টিও হচ্ছে প্রচুর, দেখতে পাচ্ছি বৃষ্টিও নামিয়ে নিয়েছে। আমরা ঘাতে স্নান সব করে এসেছি, শুধু এবার জলটা নেবো নদী। চলো জলটা নেই। তো গাইজ এদিকে আমি মন্দিরে এবার প্রবেশ করছি পুজো দেওয়ার জন্য। আর এদিকে বৃষ্টিও হচ্ছে, এদিকে পুজো দেবো, আলাদাই একটা লেভেলের ভালো লাগছে মন থেকে একদম। আর পুজো দিলে তো একদম সুকুন, মহাদেব সুকুন লাগে একদম। এই সোমবারগুলোর জন্য অতটা ওয়েট করেছি, 1 বছর পুরো ওয়েট করছি এই সোমবারগুলো। আর এই প্রত্যেকটা সোমবার এত ভালো যায় ধারণায় বোঝাতে পারবো না। মনে হয় কি নিজেকে অনেক বিজি হয়ে গেছি। সকালে উঠতে হবে, আর এই পুজো আরে দিতে যেতে হবে, যে কোথায় পুজো দিতে যাবো তার আগে থেকে ভাবা, কি বলবো, আলাদা লেভেলের একটা। তারপরে এখানে জল ঢালতে বসে গেছি। তো আর তোমরা কারা কারা পুজো করলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলো না, যারা যারা পুজো করো তোমরা, ঠিক আছে। তো এদিকে চলো এবার পুজোটা সেরে নিই। তো পুজো করতে বেশি কথা বলবো না, তো আমি কথা বলিনি, ভয়েসটা দিচ্ছি তাও বলি। চলো পুজোটা সেরে নিই, তোমরা পুজোটা একদম মন দিয়ে দেখে নাও একটু, ঠিক আছে। जय जय हो शंकरा, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकर, भोलेनाथ शंकर, जय प्रियो नाम शंभो, जय शिवाय। नमो नमो शंकर, भोलेनाथ। তো পুজো করা কমপ্লিট হয়ে গেলে এদিকে বৃষ্টিতে ভিজে ভিজে পুজো দিচ্ছি, ভালোই লাগছে একদম, জাস্ট কি বলবো। তারপরে ওদিকে পুজো দিয়ে চিরের মধ্যে জড়ো হয়ে গেলো। তারপরে এদিকে ধূপারি দেখিয়ে দিলাম সব দিকে, যেখানে যতগুলো মন্দির আছে সেগুলো একটু পুজো দিয়ে দিই আমি, ঠিক আছে। তো ওগুলো পুজো দেওয়া হয়ে গেলো। তারপরে আবার মন্দিরে এলাম, সব কিছু যেখানে নামাজ হলো সেগুলোগুলি নেবো, লাস্টে প্রণাম করব। তারপরে এবার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে সব কিছু প্রণাম করলাম লাস্টে আমি। তো প্রণাম করার পরে এবার চলো বলি একটু টিক্কা নিতে হবে, তবে তো লাগবে, যে পুজো করেছি। তারপরে এদিকে টিক্কা নিয়ে নিচ্ছে, আমার ভাইকে দিয়ে দিলাম। এদিকে ভাই ক্যামেরা ধরেছিল, আর বৃষ্টি হয়েছিল, ছাতা নিয়ে ক্যামেরা ধরেছিল, কী বলবো, আর ভিজে যাচ্ছে। তো চলো এবার তোমরা দেখতে থাকো কি করছি। পুজো তো কমপ্লিট হয়ে গেল।
এই পুজো করা কমপ্লিট হয়ে গেলো, তোমরা দেখলে নিশ্চয়ই। আর এটা মেজিয়ার মন্দিরটাতে আমরা করলাম, মানে ব্রিজের নিচের মন্দিরটা। তো পুজোটা হয়ে গেলো কমপ্লিট। এবার আমরা বেরোচ্ছি রানীগঞ্জ যাবো বলে। তো এটা প্রথমবার হলো যে বৃষ্টির মধ্যে দিলাম পূজা, বৃষ্টি হচ্ছে আর পুজো দিচ্ছি, ভালো লাগলো। আর এখন বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি, এবার রানীগঞ্জ যাবো। সব কিছু হয়ে গেল, ভোগও দিয়ে দিলাম। তো আমি এখন খাইনি, কিছু খাবো তারপর। তো এই বেরিয়ে গেলাম। তো চলো এবার আমরা এখানে টোটো ধরি আর চলো যাই, দেখা যাক টোটো পাচ্ছি কিনা। জলে ভিজে দেখতে পাচ্ছ। আর এই এদিকে আছে আমাদের মেজিয়া ব্রিজটা, তোমরা আগেও দেখেছো ভিডিওতে। তো চলো, জলে তো পুরো ভিজেই গেলাম। তো ভালো, ভিজতেও ভালো লাগছে, কিন্তু আর ভিডিও বানাই বেশি। কালকে অনেক ভিজ, জানো, কালকেও ভিডিও বানাচ্ছিলাম এখানে, ছাতা আট দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। আর চলো দেখি টোটো আছে, তারপরে যাবো আমরা। চলো চলো এবার যাই, অনেক বৃষ্টি আছে, চলো। A few moments later. তো মেজে থেকে টোটোতে করে একেবারে আমি রানিগঞ্জে এসে ও নিজের কাজে চলে গেলো, মানে বাজার করতে গেলো। আর আমি চলে এলাম আমার কাজে, মানে কাজে চলে এসেছি। এবার কাজ একটু করার পরে সব কিছু ড্রেস আরে চেঞ্জ করলাম, মানে ভিজে গিয়েছিলাম পুরো, জানো। তারপরে সব কিছু করে তারপর বলি না এবার কিছু খাই, কারণ পুজো করেছি আর কি, সকাল থেকে কিছু খাওয়া নেই, তো অনেক খিদে পেয়ে গেছিলো। তারপরে আমি ভোগগুলো বার করলাম। তো এখানে কাজে সবাইকে দিলাম ভোগগুলো, যারা যারা ছিল দিলাম ভোগগুলো। তারপরে লাস্টে আমি খেতে বসলাম। এখানে দেখতে পাচ্ছি এইদিকে গল্প করছি, একবার করে খেয়েছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো বলি চলো, বলি ভোগগুলো খেয়ে নিই, বলি আমার কিছু তো খাওয়া নাই, তো চলো ভোগগুলোই খাই। তো ভোগগুলো তো এমনি শুধু বলে খাবো না, আগে সবাইকে দিয়ে দিই তারপরে খাবো, তো ওটাই ঠিক হবে। দিয়ে সবাইকে আমি দিলাম, তারপরে আমি নিজে খেতে বসে গেলাম। তখন বসে বসে চুপচাপ খাচ্ছি, বলে খাওয়া হবে, তারপরে জল টল খাবো, তারপরে আবার কাজে লাগবো। কিছু তো করার নেই, কাজে এসে আর কাজে আসতে হবে, কি কিছু করার নাই। মানে কি বলবো তোমাদের, মানে নিজের ইচ্ছে এখন কিছু হবে না, মানে কাজে আসতে হবে। কি কাজে না এলে ফোন করবে কেন আসেনি, ওই মানে কামাই আর কিছু করতে পারবে না, কি বলবো আর। তো তাও তোমাদেরকে আমি সময় মতো ভিডিও ছাড়তে পারছি, এটাই অনেক। আর এটাতেই খুশি যে আমি তোমাদেরকে সময় মতো সব কিছু শেয়ার করতে পারছি, এটাই অনেকটা খুশি, হ্যাপি লাগছে আমার নিজেরে। যতই কাজ করি কিন্তু এই কাজটা করে সবাই তোমাদেরকে সময় মতো সময়ও দিতে পারছি, কথাও বলতে পারছি, সবাই হচ্ছে। তো চলো খেয়ে নিই। A few minutes later. আর তারপরে গাড়ি চলে এলাম, সাইকেলটা মানে ব্রেকটা ভেঙে গেছিলো আমার, তো সাইকেলটা ব্রেকটা লাগিয়ে আসি, একদম ব্রেক লাগছে না, জানো কি বলবো, পায়ে ঘষাড়ে দাঁড়াচ্ছি। তোমাদেরকে কি আর বলবো, হাসির কথা। তো এদিকে বলি চলো ব্রেকটা ঠিক করে নিতে, দিকে চলো বলি ব্রেকটা ঠিক করবো। তো দিকে দেখতে পাচ্ছ একটা দোকানদারের কাছে ব্রেকটা ঠিক করছি। তো ব্রেকটা ঠিক করা হয়ে গেলে যাবো। তো আমরা একটু বাজার এসেছিলাম দুজন মিলে, তো একটা জিনিস নেবার ছিল, ওটা নিয়ে নিলাম, মানে আমার মাসির জন্য, মানে মাসি বোনেরা বড় মা বলে জানো যে তোমরা, তো নেবার ছিল, তো ওটা নিয়ে নিলাম। তারপরে এবার ও বাড়ি যাবে, এবার যা কেনার আছে কিনবে, আর আমিও এবার চলে যাবো ডেলিভারি করতে, মানে আমি কাজে চলে এসেছি, জানো যে তোমরা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা টাটা।